প্রিয় দর্শক, এই ঘটনার পর অনুমান করাই যায় টাকার বিনিময়ে কারাগারের মতো সুরক্ষিত জায়গায় কী না করা যায়। কয়েদির সঙ্গে ফোনে কথা বলানো, মাদকদ্রব্য পাচার, অনেক কিছুই শোনা গেছে। এবার দেখা গেল কারাবন্দীকে নারী সঙ্গ উপভোগ করার সুযোগ দেওয়ার গোপন ভিডিও। হ্যাঁ প্রিয় দর্শক, এই ঘটনা ঘটেছে গাজীপুরের কাশিমপুর কারাগারে, যেখানে বন্দী হিসেবে আছেন দেশের বৃহত্তম আর্থিক কেলেঙ্কারির হোতা হলমার্কের জিএম তুষার আহমেদ। তিনি হলমার্কের এমডি তানভীর আহমেদের ভাইরা। কাশিমপুর কারাগারে থেকেই যিনি নারী সঙ্গের সুযোগ পেয়েছেন, আমোদে জীবনযাপন করছেন কিছু অসাধু কর্মকর্তার আশ্রয় প্রশ্রয়ে, যারা টাকার কাছে বিক্রি হয়ে গেছেন আর কয়েদিকে বহিরাগত নারীর কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। প্রিয় দর্শক, বলা হয় জেলখানার সম্বল থালা বাটি কম্বল, কিন্তু এই ঘটনার পর কথা আর মানায় না। তুষার আহমেদ যেভাবে সেখানে রয়েছেন তাতে মনে হচ্ছে এসি রুমে আরাম আয়েশে সব ধরনের সুযোগ সুবিধা নিয়েই ফুর্তি করছেন। কারণ গত 6 জানুয়ারি কারাগারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে পরিপাটি ভিন্ন এক তুষার আহমেদকে। তার পোশাক আশাক, হাঁটা চলার ধরন দেখে বোঝার উপায় নেই তিনি কয়েদি নাকি কর্মকর্তা। কারা ফটক দিয়ে ঢুকলেন 2 যুবক ও বেগুনি রঙের সালোয়ার কামিজ পরা এক নারী। তাদেরকে প্রবেশ করতে সহায়তা করেন ডেপুটি জেলার সাকলাইন নিজেই। ঢুকেই ওই 2 যুবক ও নারী চলে যান ফটকের বাম পাশের একটি কক্ষে। ততক্ষণে বেরিয়ে যান সাকলাইন। 8 মিনিট পর তুষার আহমেদকে নিয়ে আসেন ডেপুটি জেলার সাকলাইন। তার পরনে ছিল কালো পোশাক, পায়ে চকচক করছে জুতা, মুখে গাল ভরা হাসি, যেন কারাগার নয় নিজের অফিসে অধস্তনদের সঙ্গে চলাফেরা করছেন তুষার। প্রায় 10 মিনিট পর অফিস থেকে বেরিয়ে যান সিনিয়র জেল সুপার রত্না রায়। এর কিছুক্ষণের মধ্যে রত্না রায়ের কক্ষের দিকে যান তুষার। 2 মিনিট পর তিনি বেরিয়ে আসেন। তখন তুষার আর একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন ওই নারী। বের হয়ে আসার পর কি একটা বিষয় নিয়ে তারা হাসি ঠাট্টা করেন। তুষার ওই নারীকে জড়িয়ে ধরে কিছু একটা দেখানোর চেষ্টা করেন। প্রিয় দর্শক, এই চিত্র দেখে বোঝার কোনো উৎসাহ সেখানকার কয়েদি নাকি কর্মকর্তা। এরপর তারা চলে যান অন্য একটি কক্ষে। সেখানে তারা নির্বিঘ্নে ছিলেন অন্তত 45 মিনিট। তারপর আবার তাদের একসাথে বেরিয়ে আসতে দেখা যায়। তখনও উৎফুল্ল ছিল তাদের চেহারা আর চলাফেরা। প্রিয় দর্শক, সেই 45 মিনিট ওই নারীকে নিয়ে তুষার তার কক্ষে কী করছিলেন সেটা অনুমান করাই যায়। কারণ রুমের ভেতর তো আর সিসি ক্যামেরা ছিল না। থাকলে হয়তো সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যেত। এই হলো কারাগারের কাহিনী, যেখানে সিনিয়র জেল সুপার, ডেপুটি জেল সুপারের প্রত্যক্ষ সহযোগিতায় একজন কারাবন্দী বাইরে থেকে নারী এনে তার সঙ্গ উপভোগ করার সুযোগ পাচ্ছেন। করোনাকালে যেখানে কারাগারের ভেতরে প্রবেশে ব্যাপক কড়াকড়ি চলছে, সেখানে ধরা পড়ল এই কুকর্ম। এই যদি হয় অবস্থা, তাহলে অনুমান করাই যায় আরও কত ধরনের কুকর্ম চলে কারাগারের ভেতরে। প্রিয় দর্শক, এই কেলেঙ্কারি প্রকাশ হতেই সহকারী কারা মহাপরিদর্শক মাইনুদ্দিন ভূঁইয়া 3 জনকে প্রত্যাহারের আদেশ দেন। প্রত্যাহারকৃতরা হলেন কাশিমপুর কারাগার পার্ট 1 এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর মোহাম্মদ আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মোহাম্মদ খলিলুর রহমান। তাদেরকে কাশিমপুর কারাগার পার্ট 1 থেকে প্রত্যাহার করে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। প্রিয় দর্শক, সবচেয়ে সুরক্ষিত কারাগারের এই বেহাল অবস্থা, টাকার কাছে নিজেদের বিক্রি করে দিয়েছেন কিছু অসাধু কর্মকর্তা, আর তাদের কারণে বিব্রতকর অবস্থায় পড়তে হয় সরকারকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর জানিয়ে দিন সবাইকে।